প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমরা কি জানো পূর্বের সমস্ত রেকর্ড, পূর্বের সমস্ত ইতিহাস ব্রেক করে ফেলেছে রকস্টার টিম। মেগাস্টার শাকিব খানের কেরিয়ারের পূর্বের সমস্ত রেকর্ড ব্রেক হয়ে গেছে। একটানা ৪০ ঘন্টা মেগাস্টারকে নিয়ে শ্যুট করেছে রকস্টার টিম। এইরকম আপডেট উঠে এসেছে এই সিনেমার সহকারী প্রযোজকের তরফ থেকে। আরে বাপরে বাপ! আমরা তো শুনে অবাক। আমার কাছে হাইয়েস্ট খবর এসেছিল ২৬-২৭ ঘন্টা একটানা শ্যুট হয়েছে। এরকম খবর আমার কাছে এসেছিল। কিন্তু একটানা ৪০ ঘন্টা মানে তোমরা বুঝতে পারছো? একদিনে হয় ২৪ ঘন্টা, ২ দিনে হয় ৪৮ ঘন্টা। প্রায় ২ দিন একটানা শুটিং মেগাস্টার শাকিব খানকে নিয়ে রকস্টার টিম শ্যুট করেছে। মেগাস্টার শাকিব খান কত ভালো মানুষ বলো তো? অ্যান্ড সিনেমাটাকে কতটা ভালোবাসেন বলো তো? নাহলে এটা পসিবল ছিল না ভাই। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। শুধু আমার মুখের কথা কেন বিশ্বাস করবে? এক্স্যাক্টলি ইন্টারভিউটা আমি তোমাদের দেখাচ্ছি, যেটা বায়োস্কোপের তরফ থেকে আমাদের কাছে এসেছে। সেখানে রকস্টারের সহকারী প্রযোজক কি বলছেন, চলো আমরা চট করে একবার শুনে ফেলি। ওই হাসিটা এবং ওই লুকটা, মেগাস্টার সাকিব খানকে নিয়ে ৪০ ঘন্টা শুট করা, এইটা আসলে সবার কপালে হয় কিনা আমি জানি না। এমনও হয়েছে যে ভাইয়া তো টানা আমরা হচ্ছে ক্যামেরা ওপেন রেখেছি 40 আওয়ার্স, ৪০ ঘন্টা আমরা ক্যামেরা ওপেন রেখেছি এবং ৪০ ঘন্টা ক্যামেরার সামনে কিন্তু উনি ছিলেন। তো এখন এই জায়গাটা যদি উনি আমাদেরকে সাপোর্ট না করতেন, এজ এ মেগাস্টার সাকিব খানকে নিয়ে ৪০ ঘন্টা শুট করা, এইটা আসলে সবার কপালে হয় কিনা আমি জানি না। এক্স্যাক্টলি তো এক্স্যাক্টলি আমার মনে হয়েছে যে আমাদের টিমের জন্য এটা ব্লেসিং, রকস্টার টিমের জন্য একটা ব্লেসিং যে সাকিব ভাই কোনো ধরনের অ্যাপ্রোচ, নেগেটিভ অ্যাপ্রোচ না করে উনি বলেছেন চলো করি, শেষ করি, শেষ করতে হবে, কাজটা ভালো হচ্ছে, ভালো লাগছে। তো এইটা আসলে মানে পুরো টিমকে এমন এনার্জি দিয়েছে যে আসলে আমরা মানে আমাদের যতটুকু সাধ্য ছিল ততটুকুর বাইরেও করার চেষ্টা করেছি আর কি। আমার সাথে ভাইয়ের সাথে যে ঘটনাটা বা যেটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে এইরকম, আমি একটা ছোট্ট সিম্পল এক লাইনেই শেয়ার করব। আমি যখনই মানে আমি সাকিব ভাইয়ের সাথে কখনোই সিটের মধ্যে কথা বলার জায়গাটাতে কখনোই যেতাম না। কেন যেতাম না? কারণ হচ্ছে আই এম এজ এ প্রডিউসার, আমার অনেক ধরনের চাপ, অনেক ধরনের ফাইন্যান্সিয়াল বিষয় থাকে, অনেক ধরনের হচ্ছে লজিস্টিক্স বিষয় থাকে হুম। যেগুলোকে অ্যারেঞ্জ করতে হয়। সো দ্যাট আমার যে কর্মপদ্ধতি শুটিং এ সেখানে আসলে সাকিব ভাইয়ের সামনে গিয়ে কথা বলাটা ওনাকে ডিস্টার্ব করাটাই হবে। তো সবসময় ওনার সাথে আমার দেখা হয়েছে কোনো মুভিং করার সময়। তো আমি যখনই ওনার সাথে ওনাকে সালাম দিতাম বা ওনাকে ভাইয়া কেমন আছেন বলতাম, তো ওনার যে লুক এবং ওনার যে হাসিটা, মুচকি হাসিটা, এটা আমার না সবসময় মনে থাকবে। সবাই তো বলে আমার এটা। কাছে এই জায়গাটা আমার খুব ভালো লাগে। এবং আমি যখনই কথা বলতে যেতাম তো শুটিং শেষে কথা বলতাম, এটা কখনোই আসলে শুটের মধ্যে না। তো আমার সাথে ভাইয়ের সাথে কখনোই প্রবলেম নিয়ে কথা হয় নাই। কথা হয়েছে যে আসলে প্রবলেম সলভ করার পরে ওকে ফাইন, এটাকে কিভাবে আরো রিচ করা যায় এই জায়গাটাতে। তো আমার একটা পার্টিকুলার মোমেন্ট সবসময় মনে থাকবে, ভাইয়া কেমন আছেন আমি যখন বলতাম, ভাইয়ার হাসিটা আমার খুব ভালো লাগে, মানে ভালো লাগে, এবং ওনার ওই হাসিটা এবং ওই লুকটা আমার সারা জীবন মনে থাকবে। দেখেন, বিকল্প বা অন্য কেউ এই বিষয়টা আসলে এখানে আসার কোনো অপশন নেই বা কোনো জায়গা নেই। কেন আমি বলছি যে পুরো পৃথিবীতে অনেক ধরনের রকস্টার নামী সিনেমা বলেন, রকস্টার ক্যারেক্টার অনেকেই প্লে করেছে, যার যার জায়গা থেকে সে তার বেস্ট প্লেটা করার ট্রাই করেছে। বাট আমার কাছে আমাদের রকস্টারের যে গল্প বা আমাদের রকস্টারের যে ভিজুয়াল প্যাটার্ন বা এক্সিকিউশন প্যাটার্ন, এইখানে আসলে সাকিব ভাই ছাড়া, সাকিব খান ছাড়া অন্য কারো কোনো আসলে এক্সিস্টেন্সই নেই আর কি এই চরিত্রে। তো উনি কতটুকু কি করতে পেরেছে এটা বলারই আসলে আমার ধরেন বলার কোনো স্কোপের জায়গাতেই আমি নাই আর কি। মানে আমি এটা বলতে চাই না যে আসলে ভালো করেছে কি খারাপ করেছে, নট লাইক দ্যাট। উনি রকস্টার এবং উনি যা করেছে এটাই আসলে আমাদের জন্য ব্লেসিং। এবং এই দুর্দান্ত। জায়গায় ওনার বিকল্প বা ওনার অপশন এই ধরনের কোনো মানে কোনো লাইনের কোনো গল্পের জায়গা থেকে কোনো অস্তিত্বই নেই। তো সাকিব ভাই ছাড়া এই গল্পটা করা আসলে, বা আমরা যেভাবে গল্পটাকে রিপ্রেজেন্ট করব আপনাদের সামনে, সেটা সাকিব ভাই ছাড়া সম্ভব না।
মেগাস্টার সাকিব খানকে দুর্দান্ত নিয়ে 40 ঘন্টা দুর্দান্ত একটা ইন্টারভিউ। থ্যাংক ইউ বায়োস্কোপ এত সুন্দর একটা ইন্টারভিউ আমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। তো আমরা এখান থেকে ২-৩টে বিষয় জানতে পারলাম। একটা তো আমি প্রথমেই বললাম একটানা ৪০ ঘন্টাও শ্যুট করেছেন রকস্টারের জন্য মেগাস্টার শাকিব খান। এছাড়া রকস্টার সিনেমার সহকারী প্রযোজক তিনিই বলছেন যে তাঁরা যেভাবে গল্পটা ভেবেছেন মেগাস্টার শাকিব খান ছাড়া এটা পসিবলই হতো না। আর মানুষটার পজিটিভিটি সবসময়, তার মুখে যে স্মাইলটা, ওই সরল হাসিটা সকলকে এনার্জি দেয়। তো এখান থেকেই তোমরা বুঝবে শুধুমাত্র একজন ভালো অভিনেতাই নয়, আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার প্রচণ্ড ভালো একজন মানুষ। শেষ করলাম ভিডিওটা। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না। টাটা।